তন্নি, এটা তোমার। তন্নির হাতে একটা স্বর্ণের চেন দিয়ে বলে, বাহ, খুব সুন্দর হয়েছে তো। কত টাকা নিল এটা? দাম জেনে তুমি কি করবে? পছন্দ হয়েছে ব্যবহার করবে। ঠিক আছে, তুমি খাও, আমি এটা রেখে আসছি। ওনাকে খাবার বেড়ে দাও। রাইসা মাথা নিচু করে খাবার বেড়ে দিতে থাকে। তুমি খাবারটা ঢেকে রাখো, আমি আসছি। ইমন নিজের ফোনটা ফেলে গিয়েছিল রুমে। সেই ফোনটা নিতে এসে দেখে তন্নি নিজের রুমে না ঢুকে ছোট ভাইয়ের রুমে ঢুকছে। ইমনের সন্দেহ হয়। সে উকি দিয়ে দেখতে থাকে বইয়ের কাণ্ড। তন্নি তোষকের নিচে চেইনটা রেখে সাবধানে বেরিয়ে আসে। ইমনও সময় মতো দরজা থেকে সরে যায়, যাতে তন্নি না দেখতে পায়। ইমন চুপচাপ খেতে থাকে। ইমনকে হাতে হাতে খাবার এগিয়ে দিতে থাকে রাইসা। তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? আর কি কোনো কাজ নেই তোমার? বলেছি খাবারটা বেড়ে দিতে, হাঁ করে দাঁড়িয়ে থাকতে বলিনি। সারাক্ষণ কাজ না করার ধান্দা তোমার, তাই না? গা বাঁচিয়ে কয়দিন চলতে চাও? তন্নি রেগে রাইসাকে বলে, কি করতে হবে ভাবি, বলুন আমায়। মাথা নিচু করে বলে রাইসা, জানো না কি করতে